আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যত আনন্দ করার করে নাও শ্যামলী, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। বাবা ঠাম্মি, বাড়িতে তো পুরো দোকান নিয়ে চলে এসেছো। এই তো প্রিয়া দিদিভাই এসে গেছে। কি করবো বল, দোকানে যাওয়ার তো সময় নেই। এই দেখ তোর জন্য এই শাড়িটা পছন্দ করেছি আমি। দাঁড়াও ঠাম্মি, শাড়ি পরে দেখছি, ওদিকটা দেখো। দাদা ভাই, ও ভালোই তো। আমি তোমাকে যেরকম ভাবে বললাম মশলা সেরকম ভাবে বানাবে, ঠিক আছে? শিখে গেছো তো ব্যাপারটা? তুই শ্যামলীকে চা বানানো শেখাচ্ছিলি? ওই তো, হ্যাঁ শিখে গেছে। এই তো, কি করো না, দেখি পাকা এই তো খুব বার বেড়েছিস তুই। শ্যামলী, মিহিরদা, হ্যাঁ গো বলো। একটা বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে? তুই এখনো মুখ খুলবি না, তাই তো? এখনো মুখ খুলবি না? তোর কপালে অনেক দুঃখ নাচ্ছে, তুই জানিস না? তুই জানিস এই কেসটা আমাকে কেন হ্যান্ড ওভার করা হয়েছে? তুই জানিস? আমার মাথা আর হাত দুটোই একসাথে চলে, দুটোই একসাথে। স্যার আমি কিছু জানি না, স্যার আমি কিছু জানি না। কিছু জানিস না, তাই তো? শোন, ভালো করে শোন, আমার মাথাটা এখনো ঠান্ডা আছে। এর মধ্যে ভালো ভালো বলে দে, তুই কাদের হয়ে কাজ করিস? ওই মন্ত্রীর জন্মদিনের কেকে বোম প্ল্যান্ট করেছিল কে? বল বল। শ্যামলী আর অনিকেতকে মারতে গিয়েছিলি তোরা, নাকি কারুর অর্ডারে ওদের ছাড়াতে গিয়েছিলি? কিরে, একদম বোবা বনে গেলি তো? হ্যাঁ বলবি তুই নাকি? স্যার মারবে না, স্যার মারবে না, মারবে না স্যার। এমনিতেও তোকে মেরে খুব একটা লাভও নেই। ভালো কথা, তোর মা আছেন না একা বাড়িতে? একটা কাজ করি, তোর মাকে তুলে নিয়ে আসি। স্যার মাকে কিছু করবেন না স্যার, আমি সব বলছি স্যার, আমি বলছি। আসলে সমস্যাটা কি হয়েছে, একসাথে অনেকগুলো ইভেন্টের অর্ডার পরপর চলে এসেছে। হ্যাঁ গো শ্যামলী, কোনোটা জন্মদিন বাড়ি, কোনোটা শ্রাদ্ধ বাড়ি, আবার জানো দুটো বিয়ে বাড়ির অর্ডারও আছে। আরে এটা তো দারুণ ব্যাপার, মানে খুব বড় গুড নিউজ। তোমরা চিন্তা করছো কেন? না না, আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারার তো আবার নতুন করে ব্যবসাটা শুরু করেছে, তাই এই মুহূর্তে আমাদের কাছে লোকবল খুবই কম। তার উপরে আবার রোহিণীর বিয়েটাও একই সঙ্গে পড়েছে। তাই বলছি শ্যামলী, আমরা কি কয়েকটা অর্ডার ক্যান্সেল করে দেবো? না না এ বাবা, ক্যান্সেল করে দেবে কেন? আমি কি ভাবছিলাম শ্যামলী, তোমাকে বলি, আমরা একটা কাজ করতে পারি না? আমরা রোয়ের বিয়েটা অন্য কোনো ইভেন্ট অর্গানাইজারকে দিয়ে সুপারভাইজ করি, তাহলে তো সমস্যা মিটে যায়। আমিও সহমত। আর সেক্ষেত্রে পুরো রান্না বান্নার দায়িত্ব নেবে শ্যামলী, আর ডেকোরেশনের দায়িত্ব নিতে হবে তোকে। যাক, আমাদের এবার নিশ্চিন্ত লাগছে। এতদিন জানতাম যে বাড়ির বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী, এখন বুঝতে পারছি যে জামাইও আমাদের লক্ষ্মী। সব ভালো ভালো হচ্ছে, শুভ শুভ হচ্ছে, শুভ ইঙ্গিত পাচ্ছি, বুঝলি? শুভ না অশুভ সেটা তোমরা কাল টের পাবে। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।
আচ্ছা আমি বলি কি, ও তো না হয় এই বাড়ির মেয়ে, ও কাজ করতে পারবে না, আমি তো তোর ভাই, আমি তোকে সাহায্য করি। চুপ করে বসো, কিচ্ছু করতে হবে না। আরে বাবা, বিয়ের পর অনেক সময় পাবে, এখন একটু রেস্ট নাও তো। ও বাবা, এখানে তো তত্ত্ব সাজানো হচ্ছে। কিন্তু শ্যামলী বলছি যে এত তত্ত্ব সাজিয়ে কি হবে, মানে কোথায় যাবে তত্ত্বগুলো? ইনফ্যাক্ট তত্ত্ব আসবেই বা কোথা থেকে? না মানে মন্দাসের তো কোনো চালচুলোর কোনো ঠিক নেই, ও তো আমাদের বাড়ির ঘর জামাই হবে, তাই না? আচ্ছা বৌদিদি, এই আনন্দের সময় এসব কথা না বললেই নয়? সমস্যাটা কোথায় বলো তো প্রিয়া? আমি যদি একটু ইয়ার্কি করেও কথা বলি, সেটাও তোমরা ভালোভাবে নাও না। অবশ্য আমাকে যদি তোমরা নিজের মনে করতে, তাহলে হয়তো এই একটা কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা শোনাতে না, তাই না? আসলে কে আপন আর কে পর সেটা নিয়েও দিদি, আমরা না হয় আপনার কাছ থেকে আপন পরের এই হিসেবটা নাইবা শিখলাম। আচ্ছা, আপনি আপন পর কি হিসেবে বিচার করেন? রক্তের সম্পর্ক দিয়ে? তাহলে বলতে হয় অরু দাদা মানে আপনার স্বামী আর প্রতিম দাদা, এরা দুজনেই তো নিজের ভাই, একই মায়ের পেটের ভাই। কিন্তু অরু দাদা এখন গারদে আর প্রতিম দাদা তো আমাদের সাথেই থাকে। আর দেখুন মন্দার কিরকম মানুষ সেটা কিন্তু এই গোটা পরিবারের সবাই জানে। তো এই মন্দার এখন আমাদের গোটা পরিবারের খুব কাছের একজন মানুষ। শ্যামলী, একটু টেনশন হচ্ছে তো, ক্যাটারিংয়ের লোক, ডেকোরেশন লোক, কাউকে কোথাও পাচ্ছি না, ম্যানেজার তো ফোনই তুলছে না। চিন্তা করো না দাদু ভাই, ঠিক চলে আসবে। আরে বাবা, এলে তো সবাই একসাথে আসবে, টেনশন করছিস কেন? টেনশন করো ওই না, তো তুমি- সবাই এসে গেছে। আপনি কি ম্যানেজার? হ্যাঁ। ফোনটা কেন ধরছেন? আপনাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, টেনশন হচ্ছে তো। না না, টেনশন কোনো ব্যাপার নেই। বেশ, তাহলে আপনারা কাজ শুরু করে দিন। আর এদিকে আমাদের গায়ে হলুদের সময় হয়ে গেছে, সবাই চলো। হ্যাঁ, চলো চলো চলো। আরে সাপ নিয়ে নাও। যত আনন্দ করার করে নাও শ্যামলী, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই।